সারা বছর তো আর গাছে টমেটো থাকবে না নিজেদের, তো এর জন্য আর কি এভাবে করে সংরক্ষণ করে রাখা যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি চলে আসছি টমেটো বাগানে টমেটো খেতে। দেখতে পাচ্ছ আমি এখন টমেটো ছিঁড়বো, এগুলো ছিঁড়ে বাসায় নিয়ে যাব। অনেকগুলা পেকেছে টমেটো, খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর টমেটো হয়েছে। এখন তো প্রায় শীত শেষ হয়ে দিকে, তো এখন সবগুলা টমেটো অনেকগুলা পেকে যাচ্ছে একসাথে, গাছগুলা মরার মতো প্রায় হয়ে যাচ্ছে, অনেক রোদ উঠে তো। তো এই যে দেখো ছিঁড়তেছি। মাশাআল্লাহ টমেটোগুলা খুবই ভালো, আগে বড় বড় ছিল, এখন তো গরম পড়া শুরু করেছে হালকা পাতলা, এখন এরকমই হবে টমেটোগুলো। তারপরও মোটামুটি ভালো হয়েছে টমেটো সাইজে। আমরা এখন বাসায় চলে যাব, তো দেখতে থাকো। আমি টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পাকা পাকাগুলো নিয়েছি। তো আমি এভাবে সাইজ করব, যার যার ইচ্ছা মতো তরকারিতে যেমন খাবে ওরকমভাবে সাইজ করবে। আমি এরকমভাবে করতেছি। তো আর এক পদ্ধতিও আমি সংরক্ষণ করব, এরকমভাবে ছোটো ছোটো সাইজ করে এগুলোকে আমি সংরক্ষণ করব। আনামভাবেও রাখা যায়, তো আমার সুবিধা, এর জন্য আমি এগুলা কেটে তারপর রেখে দেব। আমি গত বছরও সংরক্ষণ করেছি, আমার কাটা শেষ হয়ে গেছে, এখন একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো যেন একটার সাথে একটা না লেগে যায়। টমেটোগুলো শক্ত হয়ে গেছে, এখন আর একটার সাথে একটা লেগে যাবে না। এখন এগুলো একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব, সংরক্ষণ করব। এইভাবে বছর পর বছর খাওয়া যাবে সংরক্ষণ করে। সারা বছর তো আর গাছে টমেটো থাকবে না নিজেদের, তো এর জন্য আর কি এভাবে করে সংরক্ষণ করে রাখা যাবে। ছোটো সাইজগুলো যেমন লুডুসে বিভিন্ন কিছুতে দিয়ে খেতে পারবেন, বড়গুলো তরকারিতে দিয়ে খেতে পারবেন। তরকারিতে আগে কিছুটা আগে বের করবেন, যে পরিমাণ লাগবে ওই পরিমাণই, তো তাছাড়া আর বের করবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।